আসসালামু আলাইকুম। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করা শিখব। আমি মোহাম্মদ আব্দুল মমিন টুটুল, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর, ট্রিপল ক্লিক একাডেমি। তো শুরুতেই বিজনেস কার্ড ডিজাইন করার জন্য বিজনেস কার্ডে কী ধরনের সাইজ ব্যবহার করা হয়ে থাকে, কী ফন্ট ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও বিজনেস কার্ডের অন্যান্য তথ্য জানার জন্য আমরা প্রথমেই একটি ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে graphicriver.net। এই ওয়েবসাইটটি এমন একটি ওয়েবসাইট, এখান থেকে আপনি শুধু ডিজাইন বিক্রি করতে পারবেন না, এখান থেকে আমরা ডিজাইন বিষয়ে শিখতেও পারি। তাহলে প্রথমে আমি এখানে গ্রাফিক ডিজাইনের সাইজ সম্পর্কে, গ্রাফিক ডিজাইনে কী ধরনের ফন্ট ব্যবহার করা হয় এটা সম্পর্কে জানার জন্য এখানে আমি সার্চ করতেছি বিজনেস কার্ড ডিজাইন লিখে। আমরা যদি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করে এখানে আপনি অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন পেয়ে যাচ্ছেন। তার মধ্যে র্যান্ডমলি বা কয়েকটা ডিজাইন আমি এখান থেকে ওপেন করছি। এখান থেকে কয়েকটা ডিজাইন আমি ওপেন করলাম। তো বিজনেস কার্ডের সাইজ কত নেওয়া হয়ে থাকে, তাছাড়া কি ফন্ট ব্যবহার করা হয়ে থাকে, এই ইনফরমেশনগুলো আপনি এখানে খুব সহজেই পেতে পারেন। তাহলে এই বিজনেস কার্ডের জন্য যে সাইজটা নেওয়া হয়েছে প্রিন্ট ডাইমেনশন, অর্থাৎ কতটুকু প্রিন্ট হবে, সেটা হচ্ছে 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। এটা হচ্ছে সাধারণত বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন। তাছাড়া বিজনেস কার্ডে কী ধরনের ফন্ট ব্যবহার করা হয়ে থাকে এটা দেখার জন্য আপনি যদি নিচের দিকে আসেন, এই বিজনেস কার্ড ডিজাইনে কী ফন্ট ব্যবহার করা হয়েছে সেটার লিঙ্ক দেওয়া আছে। যেমন এই ডিজাইনে মনস্টার ফন্ট ব্যবহার করা হয়েছে। তাছাড়া আপনার বিজনেস কার্ড ডিজাইনে মনস্টার ছাড়াও ল্যাটো, রেলওয়ে, রোবোটো, নেক্সা এই ধরনের ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে মনস্টার, রোবোটো এই দুটা ফন্ট ব্যবহার করা হয়েছে। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানেও মনস্টার ব্যবহার করা হয়েছে, এটার ক্ষেত্রে ল্যাটো ফন্টটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে কী ধরনের ফন্ট ব্যবহার করা হয়ে থাকে সেই আইডিয়াটা এই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাছাড়া সাইজেরও এখানে আমরা একটা সাইজ পেয়ে গেলাম 3.5 ইন্টু 3.5 ইন্টু, এখানে প্রিন্ট ডাইমেনশন মনে হচ্ছে ভুল দিচ্ছে আগের একটাতে। ওকে, এটা হচ্ছে ঠিক 3.5 ইন্টু 2 ইঞ্চি হচ্ছে আপনার একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের জন্য সাইজ। তাছাড়া কালার চয়েজিংয়ের জন্য আপনারা যারা নতুন আছেন, এখান থেকে যে কালারগুলো দেওয়া আছে সেই কালারগুলো আপনারা পিক করে ব্যবহার করতে পারেন। এবার সেই বিজনেস কার্ডের সাইজের মধ্যে আবার কিছু কিছু ভাগ আছে। যেমন আমি গুগলে সার্চ করতেছি ইমেজ আকারে বিজনেস কার্ড সাইজ। বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ করলাম। যদি এখানে বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ করি, এখানে এই ইমেজটি ফ্লো করুন। এখানে কয়েকটি বিষয় দেখানো হয়েছে। বিজনেস কার্ডকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম হচ্ছে সেভ জোন। ভিতরে যে আমরা গ্রিন কালারের লাইনটি দেখতেছি এটা হচ্ছে সেভ জোন, অর্থাৎ এই লাইনের বাইরে আপনি কোনো ইনফরমেশন নিয়ে আসতে পারবেন না। ইনফরমেশন বলতে যেমন এই ডিজাইনে আপনার নাম, কোম্পানির নাম, অন্যান্য বিষয়গুলো আপনি সেভড লাইনের বাইরে নিয়ে আসতে পারবেন না। এরপরে যে লাইনটি দেখতেছি এটা হচ্ছে ট্রিম লাইন। ট্রিম লাইনের এটা মূলত প্রিন্টের যে কাটিং করা হয় সেই লাইনটা হচ্ছে ট্রিম লাইন, যেখান থেকে আপনার মেইন বিজনেস কার্ড সেটাই হচ্ছে ট্রিম লাইন। আর পরের যে অংশটি দেখতেছি ব্লিডস, এটা হচ্ছে কিছু অংশ বিজনেস কার্ডে বর্ধিত রাখা হয় যেন আপনার বিজনেস কার্ডটা কাটার ক্ষেত্রে সুবিধা হয়, বা বেঁকে গেলে কাটার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই প্রবলেমগুলোর জন্য আপনার কিছুটা বর্ধিত অংশ রাখা হয়, সেটাকে বলা হচ্ছে ব্লিডস। তাহলে বিজনেস কার্ডের মেইন সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি, তার সাথে আপনার সেভ জোন এবং ব্লিডস থাকতেছে। তাহলে চলুন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা একটি বিজনেস কার্ডের সাইজ কিভাবে নিতে হয় এবং কিভাবে ডিজাইন করতে হয় সেটার দিক থেকে আসি। এছাড়াও পরবর্তীতে আমরা অ্যাডোবি ফটোশপে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে পারি সেটা দেখব। প্রথমেই আমরা এই বিজনেস কার্ডটি ডিজাইন করব। এটা আমার তৈরি করা একটা বিজনেস কার্ড, যেটা গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ করা আছে। প্রথমেই তাহলে চলুন আমরা সাইজ নিই। এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আপনি আপনার ডিজাইনের নাম লিখে দিন, বিজনেস কার্ড। এখান থেকে বিজনেস কার্ড, যেহেতু এটা ইঞ্চিতে হবে, প্রিন্টের ক্ষেত্রে আপনি ইঞ্চি ব্যবহার করা পারফেক্ট, ইঞ্চি। আমরা ওয়াইড দেখছিলাম 3.5 ইঞ্চি, হাইট দেখছিলাম 2 ইঞ্চি, আর এখানে ব্লিড ছিল 0.125, তাহলে 0.125। এখান থেকে ওরিয়েন্টেশন এটা রাখলাম
তাছাড়া অ্যাডভান্স থেকে কালার সাধারণত প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আপনার CMYK কালার ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য এখানে আমি CMYK কালার সিলেক্ট করলাম। এবং প্রিন্টের ক্ষেত্রে আপনার রেজুলেশন 300 ppi ব্যবহার করা হয়ে থাকে। ওকে, পারফেক্ট। তারপর এখানে ক্রিয়েট দিলেই আমাদের নতুন একটা পেজ তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এখানে পেজ তৈরি করার পর আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তাহলে এখান থেকে শেপ থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম। তারপর এই কর্নার বরাবর যখন ইন্টারসেক্ট লিখে আসতেছে সেখান থেকে এবং এই কর্নার বরাবর ইন্টারসেক্ট পর্যন্ত আমরা একটা শেপ ক্রিয়েট করি। আমি আপাতত স্ট্রোক অফ রাখলাম। ইন্টারসেক্ট থেকে এই কর্নার বরাবর ইন্টারসেক্ট একটা শেপ ক্রিয়েট করলাম। তাহলে আমরা এখানে দুটি জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার ট্রিম লাইন, এর বাইরের অংশটি হচ্ছে ব্লিড, কিন্তু আমাদের সেভ জোন নেই। তাহলে সেভ জোন আমরা ক্রিয়েট করি। চলুন, সেভ জোন ক্রিয়েট করার জন্য যে শেপটি আমরা ক্রিয়েট করলাম সেটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এখান থেকে আপনি প্রিভিউ অন করে দিতে পারেন। এরপরে যেহেতু সেভ জোন ভিতরে থাকে তাই আমাদের এটা মাইনাস হবে, -0.25। প্রিভিউ অন করি, তাহলে এখানে সেভ জোনটি ভিতরের দিকে দেখা যাচ্ছে। আমাদের সেভ জোনের অংশ চলে আসছে। এটাকে এখন আরেকটা শেপ, এটাকে এখন আমরা গাইড তৈরি করব। গাইড তৈরি করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+5, কিংবা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইডে ক্লিক করলে আপনার এটা গাইড তৈরি হয়ে যাবে। গাইডকে আমি লক করে রাখতেছি, রাইট বাটন ক্লিক করে। ওকে, অলরেডি গাইড লক করা আছে। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডকেও আমি লক করে রাখতেছি। ব্যাকগ্রাউন্ডকে লক করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+2। আর আমরা যদি ভেতর থেকে করতে চাই তাহলে অবজেক্ট এবং হচ্ছে লক থেকে সিলেকশন থেকে 2। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডকেও লক করে রাখলাম। তো আমরা যে ডিজাইনটি করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই ডিজাইনটাকে কপি করে আমি এখানে পেস্ট করলাম। তো আর একটু ছোট করে নিই। পারফেক্ট, পাশেই রাখলাম বোঝার সুবিধার্থে। অলরেডি আমরা আমাদের বিজনেস কার্ডের জন্য যে পেজগুলো নেওয়া হয় থাকে সেই পেজটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো এখানে বিজনেস কার্ডের যে কালারগুলো আইকনগুলো ব্যবহার করা হয়েছে সেই আইকনগুলো আমি এখানে নিয়ে আসি। কালার নিয়ে আসলাম। আর শীঘ্রই আমরা কিভাবে পারফেক্ট কালার চুজ করতে পারি সে বিষয়ে আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। কালারগুলো আপাতত পাশেই রাখি। ওকে, প্রথমেই আমি একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে এটা বরাবর একটা শেপ ক্রিয়েট করে নিলাম। পারফেক্ট। এটার কালার আমি এই কালারটি ব্যবহার করব। এখান থেকে কালার পিকার দিয়ে আমি কালারটি পিক করে নিয়ে নিলাম। তারপর ডিজাইনের এই মিডিল বরাবর অংশটি তৈরি করার জন্য আমি একটি লাইন ক্রিয়েট করতেছি। এখান থেকে একটি লাইন ক্রিয়েট করলাম। পারফেক্ট। তারপর লাইন উভয়কে সিলেক্ট করে, লাইন এবং শেপকে উভয়কে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটাকে আমি ডিভাইড করে দিচ্ছি। এরপর এটাকে আনগ্রুপ, এটাকে আমরা দুটো অংশে বিভক্ত করলাম। তারপরে যেহেতু প্রিন্ট হবে আমাদের এখান থেকে, এই জন্য এটা একটা পারফেক্ট অ্যালাইন আমি মিডিল অংশ সিলেক্ট করে নিতে যাচ্ছি, ব্লিড থেকে না। এই জন্য একটা আমি এখান থেকে শেপ ক্রিয়েট করতেছি পেজের এখানে বরাবর। এটার কালার আর যে কোনো একটা রাখি বোঝার সুবিধার্থে। এবং এটার মিডিল বরাবর আমি আর একটা লাইন শেপ ক্রিয়েট করতেছি। ঠিক এখানকার সেন্টার বরাবর আর একটা লাইন শেপ ক্রিয়েট করলাম। এটার আবার দরকার নেই, তাহলে এটাকে আবার আমরা ডিভাইড করে নিই, পাথফাইন্ডার থেকে ডিভাইড। তারপর এটাকে আনগ্রুপ করে নিলাম। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ। ঠিক একইভাবে এখান থেকে এই পয়েন্টারগুলো পারফেক্টভাবে তৈরি করার জন্য
এটাকে আমরা আর একটা কপি করে নিই। তাহলে এখন যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে সে ধরনের একটা শেপ অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আমি এটা এটা এবং উপরের যে শেপ এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একইভাবে এটাকে আবার ডিভাইড করতেছি, তারপর এটাকে আনগ্রুপ। তাহলে উপরের এই শেপ আমার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই। তাহলে এই শেপ এবং এই শেপ আমার থাকলো। ওকে, আমরা কালারিং করে ফেলি। আচ্ছা, এখানে আমি ব্লু কালারটি চুজ করতেছি। তাহলে প্রথমেই উপরে আমি ব্লুর লাইট কালারটি রাখলাম এবং নিচে ব্লুর যে একটু ডার্ক কালার সেটাকে রাখলাম। তারপর উপরের যে শেপটি আছে এটাকে আমরা ঘুরিয়ে নিই, এটাকে আমরা রিফ্লেক্ট করব। রিফ্লেক্টের শর্টকাট হচ্ছে ও, কিংবা আপনি এখান থেকে রিফ্লেক্ট সিলেক্ট করতে পারেন। এন্টার প্রেস করলাম, এখান থেকে প্রিভিউ অন করি, ভার্টিক্যাল বরাবর এটাকে আমি রিফ্লেক্ট করে নিলাম। তারপর এখানকার দুটো পয়েন্ট একসাথে মিলিয়ে নিই। যদি এখানে আপনি মিলিয়ে নিই, দেখেন একটা যদি আমরা ফুল জুম টোটাল জুম করি এখানে হালকা একটু গ্যাপ থাকতেছে, এই গ্যাপটাও পূরণ করে নিই। তাহলে এর জন্য একটা গাইড নিয়ে আসি, কন্ট্রোল আর চাপলে আপনার রোলার চলে আসবে। এখান থেকে একটা গাইড নিয়ে আসলাম, গাইডকে আপাতত আনলক করে নিই। এটাকে গাইডকে সিলেক্ট করে গাইডকে অ্যালাইন করে নিলাম। তারপর এই তিনটা শেপ এবং গাইডকে সিলেক্ট করে গাইডের সাথে আবার ডিজাইনটাকে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। এবার যদি দেখেন এটা পারফেক্টভাবে মিলে গেছে। গাইডের আপাতত আমার প্রয়োজন নেই, এই জন্য এই গাইডকে ডিলিট করে দিলাম এবং গাইডকে আবার লক করে দিচ্ছি। তারপরে এখানকার দুটি শেপকে ধরে অল্টার চেপে এখানে আমি একটা কপি করলাম। এখানে আপনি নির্দিষ্ট একটা দূরত্ব রাখতে পারেন, তো দূরত্বটা আরেকটু কমিয়ে নিই, আমার মনে হচ্ছে এটা পারফেক্ট। তারপর কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নিলাম। এখন পুরো ডিজাইনকে একটু এ পাশে সরিয়ে নিই। সিলেক্ট করে আমি অ্যারো কি দিয়ে কিছুটা সরিয়ে নিলাম। ঠিক আছে, এক্সট্রা যে অংশটা আছে সেটা আমরা কেটে ফেলি। শেপ বিল্ডার টুল দিয়ে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এক্সট্রা অংশটাকে কেটে ফেললাম। এই পাশ থেকেও আপনি এক্সট্রা যে অংশটা আছে সেটাও আপনি কেটে ফেলতে পারেন। সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা কেটে ফেললাম। তারপর ঠিক এই মিডিল বরাবরের এই তীরটি করার জন্য এখান থেকে পুরো ডিজাইনকে সিলেক্ট করে একটা কপি করলাম, আর একটা এখানে শেপ ক্রিয়েট করলাম, এটা বরাবর একটা শেপ ক্রিয়েট করলাম। এখানকার সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে অপ্রয়োজনীয় অংশগুলোকে আমি বের করে নিলাম। এই পয়েন্টার থেকে আমরা এখান থেকে ফুল ডার্ক কালারটা পিক করলাম। এটাকে যদি আমি এখন মিডিল বরাবর নিয়ে আসি, আপনি এখান থেকে একটা এই পরিমাণ গ্যাপ তৈরি করে নিতে পারেন। আমার মনে হচ্ছে পারফেক্ট। বাইরের অংশটুকু কেটে ফেলি। ঠিক আছে, এই শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমি ডিলিট করে ফেললাম। তাহলে উপরের যে মেইন ডিজাইন ছিল সেটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এবার নিচের দিকে যে কন্ট্যাক্ট ইনফো এগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমরা তৈরি করি। আসুন, তাহলে যেহেতু এখান থেকে প্রিন্ট হবে তাহলে এখান থেকে আমি শেপ ক্রিয়েট করতেছি। কালার প্যানেল থেকে আসি, আনুমানিক আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, চলবে। তিনটা কপি করব, দুইটা, তিনটার কালারগুলো আপডেট করে দিয়ে দিই। একটা আইড্রপার টুল দিয়ে কালারগুলো আমি পিক করে নিয়ে নিচ্ছি।
পারফেক্ট। তিনটাকে সিলেক্ট করে সিম্পলভাবে টেনে প্রিন্ট অ্যাঙ্গেল পর্যন্ত রেখে দিলাম। এই ক্ষেত্রে যতটুকু প্রিন্ট হবে আমার তিনটা শেপ সমানভাবে বড় হয়ে গেল। এবং এটা বরাবর এখন বর্ধিত করে দেই, এখান থেকে এটাকেও বর্ধিত করে দিই। এখন আমরা আইকনগুলো নিয়ে আসবো। প্রশ্ন হচ্ছে যে আইকনগুলো আছে এগুলো আপনি কোথায় পাবেন? আইকনের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সহজে আইকন ডাউনলোড করতে পারেন। তো রিকমেন্ডেড যে ওয়েবসাইটটি দেখাচ্ছি আমি সেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। এখানে আপনি যেমন PSONE ফোন লিখে সার্চ করলাম, ফোন দিয়ে আপনি বিভিন্ন ধরনের আইকন আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে লাইন আইকন আছে, আপনার পিল আইকন আছে, বিভিন্ন ধরনের আইকনগুলো আপনি যেটা ভালো লাগে আপনার ডিজাইন অনুযায়ী আপনি আপনার আইকনগুলো দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি এখানে লাইন আইকনগুলো চুজ করেছি। তো লাইন আইকনগুলো আমি নিয়ে আসলাম, এগুলোর সাইজ ছোট করে নিই, ডিজাইন অনুযায়ী এটাকে আমরা ছোট করে নিই। আর একটু ছোট করলে ভালো হবে মনে হচ্ছে। ওকে, পারফেক্ট। ডিজাইনের আইকনের কালার হোয়াইট কালার করে দিলাম। এরপরে যতটুকু প্রিন্ট হবে সেই প্রিন্ট আইকনে অ্যালাইন করার জন্য আমি আরেকটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে যতটুকু প্রিন্ট হবে প্রিন্ট আইটেম বরাবর আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম। তবে এখান থেকে এটা নিচ বরাবরই দেওয়াটা ভালো। এটা এটা এই তিনটা শেপ আমি নিচের পর্যন্ত রেখে দিলাম। আর এটা থেকে আইকনগুলো আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট টু বিগিনিং। এখন এখান থেকে ওকে, তাহলে পিছনের শেপটাকে সিলেক্ট করলাম, আইকনকে সিলেক্ট করলাম, আবার পিছনের শেপ পারফেক্টভাবে এটাকে মিডিল অ্যালাইন করে নিলাম। ঠিক একইভাবে এখান থেকে এই শেপটাকে ধরে আইকনকে ধরে এবং পিছনের শেপকে ধরে এটাকে আমরা মিডিল অ্যালাইন করলাম। তারপরে এটাকে আইকন এবং শেপকে ধরে এটাকে আবার মিডিল লাইন করলাম। তো আইকন অ্যালাইন পারফেক্ট। এবার আমরা যে টেক্সটের ইনফরমেশনগুলো আছে সেগুলো লেখা শুরু করি। টেক্সটের ইনফোর জন্য প্রথমেই আমরা নাম লিখি। তো আমি এখানে যে ফন্টটি ব্যবহার করতেছি দুটো ফন্ট ব্যবহার করবো, একটা হচ্ছে নেক্সা আর একটা নাম হচ্ছে মনসেরাট। প্রথমে আমি নেক্সা ফন্ট ব্যবহার করতেছি। এটার অ্যালাইনমেন্ট হবে আপনার এখানে যে অ্যালাইনমেন্টটা ব্যবহার করব এটা হচ্ছে আপনার ডান পাশ থেকে অ্যালাইন। তারপর ফন্ট সাইজ এখানে ব্যবহার করব আমি 11। ফন্টের নাম হচ্ছে মনসেরাট বোল্ড। ওকে, পারফেক্ট। এবার নাম লিখি জনসন স্মিথ, SMITH। এখানে দেখুন সবগুলো ক্যারেক্টার বড় হাতের নেওয়া হয়েছে, তো আমরা সবগুলো বড় হাতের করে দিই। এটা করার জন্য ক্যারেক্টার থেকে এখানে অল ক্যাপস করে দিলে আপনার সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে। এরপরে এটার কালারটা ডিফল্টভাবে আমি এটা সিলেক্ট করি। তারপর এখানে স্মিথকে আলাদাভাবে হাইলাইট করা হয়েছে, আমরা এটাকে আলাদাভাবে হাইলাইট করতে পারি। তো আমার মনে হচ্ছে ডার্ক এই কালারটা নিলে বেশি ফুটে উঠবে। কালার কোডটা কপি করলাম, তারপরে টেক্সট থেকে স্মিথকে পেস্ট করলাম। এই কালারটা আমার আলাদা করে হাইলাইট হয়ে গেছে, বা লাইট কালারটাও ভালো লাগতে পারে। লাইট কালারটা দিয়ে দেখি এখান থেকে। লাইট কালার, ওকে, লাইট কালারটা রাখি। এবার নিচের দিকে আমরা ডেজিগনেশন, এটাকে শিফট চেপে কপি করলাম। এটা অল ক্যাপস রাখবো না, এখানে আমি লাইট ফন্ট ব্যবহার করব। এখানে ডিজাইনার, DESIGNER, ডিজাইনার। পারফেক্ট। এই দুটাকে ধরে গাইডলাইন বরাবর রেখে দিলাম
একটু উপরে নিচ্ছি। আর এখানে আমাদের ডিজাইনের একটু জায়গা কম হয়ে গেছে, এই জন্য উপর থেকে জায়গাটাকে একটু আমরা বাড়িয়ে নিতে পারি। এখান থেকে সবগুলো সিলেক্ট করে একটু উপরের দিকে চেপে দিই, টেক্সটটাও উপরের দিকে রাখি। নিচের দিকে এই টেক্সটটাকে হাইলাইট করার জন্য আমরা একটা লাইন ব্যবহার করতে পারি। এখান থেকে একটা লাইন যেটার স্ট্রোক 0.75 রাখলাম, এটার স্ট্রোক কালারও আমরা এখান থেকে এই কালারটা পিক করতেছি। আপাতত এটাই থাকে। এই সবগুলোকে ডিজাইনের সাথে অ্যালাইন করে নিই। ওকে, এবার আসি এখানকার ফোন নাম্বার বা ইউআরএল এগুলোর ক্ষেত্রে। সিম্পল হবে আমরা ফোন নাম্বারটা লিখে ফেলি। ফোন নাম্বারটা এটা হবে মিডল অ্যালাইন, ফন্ট ব্যবহার করবো আমি এখানে নেক্সা লাইট, ফন্ট সাইজ ব্যবহার করব 6, ফোন নাম্বার দিয়ে দিই 00012345678। আচ্ছা, এটাকে কপি করলাম, আরেকটা ইন্টার দিয়ে পেস্ট করে নিই। পারফেক্ট, এটাকে আইকনের সাথে অ্যালাইন করে নিই। আইকনের সাথে অ্যালাইন করলাম। এখানে আরেকটা কপি, এই আইকনের সাথে এটাকে অ্যালাইন করি, আবার আরেকটা কপি, ঠিক একইভাবে এই আইকনের সাথে এটাকে অ্যালাইন করি। এখন শুধু আপনি জাস্ট তথ্যগুলো আপডেট করে দিন। youramailmail.com, mail@mail.com, তারপরে এখানে www.website.com, এখান থেকে লোকেশন, your location here, রত্ন নিউ ইয়র্ক, একটা ভালো লাগে এরকম একটা নাম্বার দিয়ে দেন। তারপর আসি কোম্পানি নেম। কোম্পানি নেমের ক্ষেত্রে লোগো আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি এই লোগোটা ব্যবহার করেছিলাম। পারফেক্ট, এখন লোগোর সাথে এই দুটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি। এটার অ্যালাইনমেন্টটা হবে আমাদের বাম পাশ থেকে বাম পাশে রাখলাম। এটার টেক্সট কালার হোয়াইট, ঠিক আছে, হোয়াইট কালার। জাস্ট শুধু এখন টেক্সটগুলো এডিট করে দিলেই হলো। এখান থেকে এটা হচ্ছে কোম্পানি, COMPANY, এটা ফন্ট 13 বা 12 ব্যবহার করা যেতে পারে। আর এটা দিচ্ছি গ্রাফিক, DEFI, এটার ফন্ট সাইজ 7, এটাকে অল ক্যাপস করে নিয়েছিলাম, তো এটাকেও আমি অল ক্যাপস করে দিচ্ছি, অল ক্যাপস। এখান থেকে এটাকে হালকা পাশাপাশি রেখে দিই। 7 একটু বেশি বড় মনে হচ্ছে। 6 এর নিচে আসা যাবে না, তাহলে এটাকে আর এটাকে ধরে এ পাশ থেকে অ্যালাইন টু সিলেকশন, এ পাশ থেকে অ্যালাইন, দুটাকে ধরে একটা গ্রুপ, এরপরে লোগো এবং টেক্সটকে ধরে আবার একটা গ্রুপ। আর উপরের দিকে যে আমাদের এক্সট্রা যে অংশগুলো ছিল সেই অংশগুলোকে আমরা কেটে ফেলি। শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে আমি মাইনাস করে দিলাম।
এখন দেখেন এখানকার যে অংশটা আছে সেটা আপনার ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিন্তু ডিজাইনের একটা ব্যালেন্স নামে একটা ডিজাইনের রুলসের মধ্যে পড়ে। তো ব্যালেন্স করার জন্য আমি এখান থেকে ঠিক উপরেরটার মতো শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, স্কয়ার শেপ। এটার কালারটা ডার্ক কালার নিচ্ছি। এরপরে নিচের পয়েন্টারটা ধরে এটাকে হালকা বাঁকা করে দিলাম। তারপর এটাকে রিফ্লেক্ট, কপি করে দিই। ওকে, এটার কালারটা লাইট কালার নিলাম। এই দুটাকে একটা গ্রুপ করে এখানে আপনি যেখানে ডিজাইনে একটা ব্যালেন্স হয় সেখানে রাখা যেতে পারে, কিংবা এই টেক্সটের সাথেও অ্যালাইন করে নেওয়া যেতে পারে, যেভাবে ভালো মনে হয়। তো আমরা ফ্রন্ট পার্ট ডিজাইন করে ফেলছি, এবার আমরা যাব ব্যাক পার্ট ডিজাইনের ক্ষেত্রে। তো ব্যাক পার্ট ডিজাইনটাও চলুন ঝটপট করে ফেলি। ব্যাক পার্ট ডিজাইনের জন্য আমি প্রথমত গাইডগুলোকে আনলক করে নিলাম, তারপর সব কিছু যা কিছু লক করা আছে সবগুলোকে আমি আনলক করে নিলাম। তারপরে আর্টবোর্ড থেকে এটাকে ওভারঅল একটা পাশে কপি করে ফেললাম। তো আসি, এখন আমার যে যে বিষয়গুলো লাগবে না সেটা আমরা ডিলিট করে দিই। এটা লাগবে না, আমার ফোন নাম্বার লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। এখান থেকে আবার গাইড লক করে দেই। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এই কালারটা নিয়ে নিলাম। এখান থেকে কোনো আইকনের প্রয়োজন নেই আমার, এই টেক্সটটাকে হোয়াইট কালার প্রয়োজন হবে। ওকে, হোয়াইট কালার রাখলাম। লোগো অ্যান্ড কোম্পানি এটা আমার প্রয়োজন হবে, এটাকে রাখলাম। এদিকে ডিজাইনের এগুলো আমার একটাও প্রয়োজন নেই। ওকে, ব্যাকগ্রাউন্ডকে আবার Ctrl+2 দিয়ে লক করে দেই। কোম্পানি এই দুটাকে মিডিল লাইন করে নিই, সবগুলোকে ধরে অ্যালাইন, এবং এটাকে আপনি গ্রুপ করে অ্যালাইন টু আর্টবোর্ড করে এটাকেও মিডিল লাইন করে দেওয়া যেতে পারে। তো আর্টবোর্ডের একটু উপরে রাখি, একটু উপরে রাখলাম। এখান থেকে আপনার ওয়েবসাইট এটাকে একটু ফন্ট বড় রাখা যেতে পারে, এইটা রাখলাম। এটাও মিডিল লাইন, আর্টবোর্ড টু এটাও মিডিল লাইন। এখান থেকে নিচের দিকে আপনি চাইলেও আইকন ব্যবহার করতে পারেন। এরপরে আসি সাইড থেকে যে রেড কালারগুলো ব্যবহার করা হয়েছে। সিম্পলভাবে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতেছি। প্রিন্ট আইটেম বরাবর 4টা কালার ব্যবহার করা হয়েছে। তো 4টা কালার এখান থেকে নিয়ে নিই। এটাকে একটা আরেকটু ছোট করে নিই, প্রয়োজনে বড় করব। এখান থেকে একটা কপি করি, বরাবর আরেকটা কপি, Ctrl+D দিয়ে আরেকটা কপি। কালারগুলো আপডেট করে দেই, এটা, তারপর এটা, আরেকটা হচ্ছে এটা। 4টাকে একটা গ্রুপ করলাম, তারপর হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড থেকে এটাকে মিডিল বরাবর অ্যালাইন করলাম। এরপর সেটাকে একটা কপি করে ডিজাইন বরাবর অ্যালাইন করে নিলাম। পিছন দিকে একটা ম্যাপ ব্যবহার করা হয়েছে, যেটা আপনি ফ্ল্যাট আইকন এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে আপনি এই ম্যাপটা পেয়ে যাবেন। ম্যাপটাকে সিলেক্ট এবং ডিজাইনের এখানে এসে কপি। এরপর প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা আপনার যেভাবে প্রয়োজন সেই হিসাবে আপনি এটাকে সাইজ করে নিতে পারেন। এখান থেকে আপনি ম্যাপের কালারটা একটু হোয়াইট টাইপের কিংবা একটু বেশি
ডার্ক কালার রাখা যেতে পারে। আর একটু এটাকে ডার্ক করলাম, তাহলে যে পার্থক্যটা আছে সেটা পার্থক্যটা ফুটে উঠবে। এটাকেও অ্যালাইন টু মিডিল, আমার লোগোকে উপরে দিয়ে দিলাম। তো আমাদের ডিজাইন ক্লিয়ার। এখন আপনি এটা ফটোশপের মাধ্যমে মকআপ করতে পারেন। ঠিক এরকম আপনি প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, লোগো, প্যাকেজিং ডিজাইন শেখার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি দেখতে পারেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি কীভাবে সাজানো হয়েছে সেটার কারিকুলাম এবং বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি ক্লাসগুলো দেখতে পারেন। কোর্স শেষে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, যেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারেন। তাছাড়া লোকাল মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের আপনি জব করতে পারেন। আমি বলছি না আপনাকে আমাদের এই কোর্সটি করতেই হবে, আপনি আমাদের কোর্সের কারিকুলামটি দেখুন, আমাদের কোর্সের ট্রেলার দেওয়া আছে সেটা আপনি দেখুন। তারপরে যদি আপনার মনে হয় এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট, তবে আপনি কোর্সটি করুন। তো আপনার ডিজাইন সম্পর্কে বা বিজনেস কার্ড সম্পর্কে আপনার যে কোনো মতামত থাকলে বা আপনার যে কোনো বিষয় বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি দ্রুত আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।